নমস্কার বন্ধুরা, আমি সুদেশনা বংস ক্লিক চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। আর অনেকদিন ধরেই প্ল্যানটা করছিলাম যে যাব, তো অ্যাটলিস্ট আজকে বেরোচ্ছি। তো পুরোটাই বাই রোড যাব গাড়িতে করে। তো রাস্তায় কিরকম কি পড়ছে, কোথায় কোথায় হল্ট করছি, সমস্তটাই থাকবে ভিডিওতে। তো ভিডিওটি পুরোটা দেখবেন, আশা করি ইনফরমেশন দিতে পারবো কিছু। অবশেষে এখন বাজে সকাল 5:30, আর আমরা শুরু করে দিয়েছি আমাদের দীঘার যাত্রা। এই মুহূর্তে আমরা রয়েছি নিবেদিতা সেতুর উপর। ভোরের শান্ত পরিবেশ, তুলনামূলক ফাঁকা রাস্তা আর নতুন একটা ট্রিপের উত্তেজনা, সব মিলিয়ে দিনের শুরুটা বেশ সুন্দর হয়েছে। সামনে রয়েছে প্রায় 5.5 ঘন্টার পথ, আর সেই পথের প্রতিটা মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নেব এই ভিডিওতে। আমাদের যাত্রার পথের প্রথম টোল হচ্ছে রাজচন্দ্রপুর টোল। আমরা এসে পৌঁছালাম ধুলাগড় টোল প্লাজাতে। আমাদের দীঘা যেতে 3টের মোট টোল পড়বে, কারণ রাজচন্দ্রপুর আর এই ধুলাগড় আমরা বেরোচ্ছি। তারপরে একটা হলদিয়া রোডে একটা পড়বে। চলুন ভিডিওতে সঙ্গে থাকুন। এই যে এখন আমরা অলরেডি এসে পৌঁছে গেছি কোলাঘাট ব্রিজ। এবার সামনেই কোনো একটা জায়গায় হল্ট করব, একটু স্টপেজ নেব, কারণ আমাদের সাথে আমাদের একটা ল্যাবও আছে, তো ওকে একটু রেস্ট দেওয়া প্রয়োজন। প্রায় 2 ঘন্টার মতো পথ আমরা অতিক্রম করার পরে এখন এসে পৌঁছে গেছি কোলাঘাটে। দীর্ঘ ড্রাইভের মাঝে একটু বিরতি তো দরকারই হয়, তাই এখানে কিছুক্ষণ দাঁড়াবো আর ভাবছি 1 কাপ গরম চা খাবো। তারপর আবার রওনা দেব দীঘার উদ্দেশ্যে। রোড ট্রিপে এই ছোট ছোট বিরতিগুলো কিন্তু জার্নির একটা গুরুত্বপূর্ণ অংশ। এখন আমরা অলরেডি এসে পৌঁছে গেছি কোলাঘাটে। এখানে একটু চা খাবো, কিছু স্ন্যাক্স খেয়ে নেবো। এখানে খেয়ে দিয়ে তারপরে আবার আমরা বেরিয়ে পড়বো এখান থেকে দীঘার উদ্দেশ্যে। মাঝে আবার হয়তো আর একটা স্টপ নিতে হতে পারে। আমরা এবার দীঘা যাচ্ছি চিনিকে নিয়ে। চিনি মানে আমাদের যে ল্যাবটা আছে, চিনিকে নিয়ে যাচ্ছি। তো কোনোদিনও যায়নি, ওকে নিয়ে যাওয়া হচ্ছে। ও সেরকম লং ওয়ে কোনোদিনও যায়নি, এই প্রথমবার। একটু হাঁপাচ্ছে, দেখা যাক এবার। ও জল দেওয়া হলো, জল খেলো, গাড়িতে চুপচাপ বসে রয়েছে, কিন্তু নামলে পরেও বুঝতে পারছে না যে আমরা ওকে হয়তো ছেড়ে চলে যাচ্ছি, এটা ভাবছে। এখন আমরা ক্রস করছি সোনাপেটিয়া টোল, আমাদের 3rd টোল। আমাদের রুটে দীঘা যেতে এই 3টেই টোল পড়ে, কারণ আমরা এসছি ডানলপ ধরে। আমাদের রাজচন্দ্রপুর টোল, তারপরে ধুলাগড়ি, তারপরে এটা। আর টোল নেই, এবার সোজা দীঘা। আর এই হচ্ছে আমাদের পরিবারের সব থেকে ছোট্ট সদস্য চিনি। ও আজকে আমাদের সাথে দীঘা যাচ্ছে। মজার বিষয় হলো এই প্রথমবার এত বড় একটা রোড ট্রিপে বেরিয়েছে। এখনো পর্যন্ত কিন্তু এখনো শান্তভাবেই জানালার পাশে বসে বাইরের দৃশ্য দেখছে। মনে হচ্ছে নতুন নতুন জায়গা আর রাস্তা ওর বেশ ভালো লাগছে। এখন আমরা মোটামুটি বেশ অনেকটা পথই চলে এসেছি, আর রাস্তাঘাট এখনো অব্দি তো খারাপ পাইনি, পুরোটা একদম পরিষ্কার রাস্তা। আর এইখানের রাস্তাটা দেখুন কত সুন্দর লাগছে, চারিদিকটা পুরো সবুজ হয়ে আছে। এই মুহূর্তে আমরা নন্দকুমার এলাকা ক্রস করছি।
এখনো পর্যন্ত জার্নিটা বেশ ভালোই যাচ্ছে। নন্দকুমার পার হয়ে যাওয়ার মানে আমরা গন্তব্যের অনেকটাই কাছাকাছি চলে এসেছি। এখান থেকে দীঘার মোটামুটি ওই 70 থেকে 80 কিলোমিটার মতো দূরে, তাই খুব বেশি রাস্তা আর বাকি নেই। ওই মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মতো রাস্তা। এখন আমরা পার করছি হলদি নদী, আর কিছুক্ষণের মধ্যেই আমরা সমুদ্রের শহর দীঘায় পৌঁছে যাব। এখন বাজে সকাল 10টা, আর রাস্তার দুধারে সুন্দর গাছপালা আর সবুজ পরিবেশ দেখতে দেখতে এগিয়ে চলেছি। এই ধরনের দৃশ্য দেখতে দেখতে দীর্ঘ পথের ক্লান্তিটাও অনেকটাই কমে যায়। আমরা এখন ক্রস করছি কন্টাই বাস স্ট্যান্ড। এখন আর খুব বেশি রাস্তা বাকি নেই, তাই দীঘা পৌঁছানোর অপেক্ষাটা অনেকটাই বাড়ছে। 14 মাইল ব্রিজ। অবশেষে দেখা যাচ্ছে দীঘার গেট। আর সকাল থেকে যার জন্য এতক্ষণ আমরা অপেক্ষা করছিলাম, সেই গন্তব্যে আমরা প্রায় পৌঁছে গেছি। আর এই যে সামনের দুটো ক্রসিং দেখছেন, তার মধ্যে বাঁদিকের রাস্তা দিয়ে আপনারা যদি চলে যান তাহলে সোজা পড়বে মোহনা। আর আমরা যাচ্ছি এখন ওল্ড দীঘা হয়ে নিউ দীঘার পথে। এখন আমরা পৌঁছে গেছি ওল্ড দীঘায়। আর সামনে এই যে পার্কিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওল্ড দীঘার পার্কিং এরিয়া। এই যে গেটটি দেখতে পাচ্ছেন, এখান থেকে সোজা চলে গেলেই পৌঁছে যাওয়া যাবে জগন্নাথ দেবের মাসির বাড়ি। আর এই যে সামনে গেটটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দীঘার নবনির্মিত জগন্নাথ দেবের মন্দিরের চৈতন্য গেট। মন্দিরের স্থাপত্য সত্যিই খুব আকর্ষণীয় এবং দূর থেকে নজর কেড়ে নেয়। দীঘায় আসা পর্যটকের কাছে এটি এখন একটি অন্যতম দর্শনীয় স্থান হয়ে উঠেছে। সুযোগ পেলে অবশ্যই একবার এসে এখানে ঘুরে যেতে পারেন। এখন এই মুহূর্তে আমরা হোটেলে এসে পৌঁছে গেছি। আর আমাদের সারা রাস্তার যে জার্নিটা ছিল সেটা তো দেখতেই পেলেন। ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর চ্যানেলটিতে প্রথম হলে বা নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।